গাড়িটা থাকলে না এমনি লোকে সব ক্যামেরা ফ্যামেরা ছেড়ে এসব দিকে চলে আসবে ভাই, আমি তোকে বলছি। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ দিয়ে। আমার একটা পার্সেল আসার কথা আছে, পার্সেল খাবার জিনিস আসার কথা আছে। তো কি খাবার জিনিস সেটা আসলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই যে এসে গেছে আমার পিৎজা। অ্যাকচুয়ালি এটা আমার না, আমার ছেলের জন্য অর্ডার দেওয়া। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য এটা অর্ডার দেওয়া, ও খাবে বলে। পাখাটা চালাই ঘরের, পাখাটা চালাও এ ঘরের বাবা। ওর জন্য অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া। ও খুব আজকে বায়না করছিল পিৎজা খাওয়ার জন্য। এই যে, তাই তো বায়না করছিল তো তুমি খাবে তো? থ্যাংক ইউ বলেছো? মামাম তোমাকে খাওয়াচ্ছে তো পিৎজা? থ্যাংক ইউ বলেছো? বলে একটা হাঁপো দাও। থ্যাংক ইউ। বক্সিং, এটা আনবক্সিং কে করবে? যে এটা তুমি করবে? ওকে, এটা আনবক্সিং করো তুমি আগে। খোলো এটা খোলো আগে তুমি পিৎজা। হ্যাঁ, এই যে এটা দিয়ে খোলো এইভাবে খোলো। গুড বয়। দেখে কি মনে হচ্ছে পিৎজাটা? ভালো লাগছে এটা। ভালো লাগছে। নাও খাও। কেমন খেতে? ওরকম কিরে, পছন্দ হয়েছে? ওগুলো তুই খেতে পারবি না। এটা কি বলতো? চিলি ফ্লেক্স। ও আজকে বিকাল থেকেই প্রায় আমার মাথা খারাপ করছিল পিৎজা খাবো করে। এতটা বার্তা দিনে হলাম ভুলে যাবে। এ ভুবি ভোলার না, ও ভোলেনি। ওকে, চিলি ফ্লেক্স দেখিয়ে দিয়েছে। এই একটা ছোট্ট মতো কি দিয়েছে, বাটারস্কচ মুজ। এই যে এই একটা দিয়েছে। মামা তোর পাটা একবার দেখা। এইখানে একটা কাটা। পাটার কোথায় কেটেছে? এই যে এইখানে, এখানে। এত ভালো ছেলে তাই না তুই? চারি জায়গায় কেটে রেখে দিয়েছে। এই যে কি খাচ্ছ তুমি? পিৎজা। ভালো খেতে? তোমার পছন্দ হয়েছে তো? তোমার সত্যি পছন্দ হয়েছে তো? গুড, তোমার পছন্দ হলেই ভালো। ওটা খাবে, রাখো এখন রাখো। খাও আগে পিৎজাটা খাও তুমি। খেয়ে নাও। মিহার একটা নতুন জিনিস বানিয়েছে, অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের প্যাকেটগুলো দিয়ে। যাই হোক, ও বাচ্চাও যেটুকু বানিয়েছে সেটাই অনেক। তো তোমাদেরকে দেখাই আগে ও কি বানিয়েছে। চলো, এই যে কি বানিয়েছো তুমি? এই যে ও এটা কি বানিয়েছে? ক্লাউড বানিয়েছে, মেঘ। তাই তো? তুমি কি বানিয়েছো? এটা পাহাড়। এটা আবার মেঘ থেকে পাহাড় হয়ে গেল? এটা হচ্ছে 1 2 3 3টে 4 5 6 এই রাখো সব 1 2 3 4 5 6 7 8। গুড বয়। ওটা হচ্ছে চিলি ফ্লেক্স, ওটাও চিলি ফ্লেক্স। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন একটু বেরোবো আমার বরের সাথে। কি কিনি কি না কিনি সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করবো। চলো বেরোনো যাক আগে। আমি গেছিলাম অঙ্কুর থেকে আমার জিনিসপত্র কেনা কমপ্লিট। তো আমি কি কিনেছি সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, ওকে? তারপর অঙ্কুর থেকে বেরিয়ে আমার মনে হলো যে একটু বাজার কলকাতা যাই, কালেকশানগুলো কি আছে না আছে একটু দেখি। তো বরকে বললাম যে একটু বাজার কলকাতা নিয়ে যাবে। বর বললো ঠিক আছে চলো তাহলে যাই বাজার কলকাতা। অ্যাকচুয়ালি বাজার কলকাতা এখন মেয়েদের সেরকম খুব একটা কালেকশন নেই, আমার তো খুব একটা পছন্দ হয়নি। তারপর চলে গেছিলাম উপরে বয়েজ সেকশনে, সেখানে অ্যাকচুয়ালি মিহারের জন্য কিছু জামা কাপড় নিলাম। এদিকে
এই যে মিহারের জামা কাপড় নিয়ে আমার বরমশাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর এই যে আমি ভিডিওটা করছি দেখো। এখন সেরকম একটা কালেকশন নেই বাজার কলকাতার, খুব একটা হাইফাই, তাও বাজার কলকাতায় মোটামুটি একটা ভিড় ছিল। বাট বিলিং কাউন্টারটা দেখো একবার, আর এই যে দেখো দুটো পেয়েছি বাচ্চা। হ্যাঁ দুটো পেয়েছি দেবো দেবো জানা দেবো বললাম তো। এই যে আজকে ইনি নতুন গাড়ি নিয়েছেন, এই গাড়িটা দেখে কটা মেয়ে পড়বে ভাই একটু বলে দে। হবে না ভাই, যে থাকলেই হবে, আসতে থাকলেই হবে। তোর এটা আসতে থাকবে, কেন থাকবে না? এত কষ্ট করে কিনেছিস গাড়ি, নিশ্চয়ই আসতে থাকবে। বাট কটা মেয়ে পটাবি আগে সেটা বলে গাড়িটা নিয়ে। দরকার নেই এই গাড়িটা দেখে এমনি বলে বলে মেয়ে পড়বে ভাই, তোকে পটাতে হবে না। এই গাড়িটা থাকলে না এমনি লোকে সব ক্যামেরা ছেড়ে এসব দিকে চলে আসবে ভাই, আমি তোকে বলছি। এখনো বাপের থেকে গালাগাল খাওয়া বাকি আছে। কবে ট্রিটটা দিবি বল? কবে? কয়েকদিন বাদে দেবো। ঠিক আছে, এখন দিতে হবে না। ঘাটা একটু হ্যাঁ ঠিক আছে, শুকাক। কিন্তু ভাই আমি তোকে একটা কথা বলছি, এই গাড়িটা দেখলে লোকে ক্যামেরা ছেড়ে কিন্তু তোর কাছে চলে আসবে। আমার কাছে সেটা কি তুই আসতে হবে না ভাই। সেটা কি তুই নিতে পারবি ব্যাপারটা? ক্যামেরা নেবো ছেড়ে না চলে ভাই। আসবে, ক্যামেরা ছেড়ে চলে আসবে কিন্তু তোর কাছে। ভালো হবে নেবো কিন্তু, না ভাই। ক্যামেরা ছেড়ে চলে আসবে, ভালো কথা বলছি, দেখাস এই না। সিটটা আবার এখনো উঁচু করে, আরো উঁচু করে, কিরকম উঁচু করে? নিচে একটা আছে। রাত্রেবেলা 10:30টার সময় আমার মনে হচ্ছে যে আমার রসগোল্লা খেতে ইচ্ছা করছে। এনিওয়ে আমি এখন যাচ্ছি রসগোল্লা কিনতে। জানি না দোকান খোলা পাবো কি না, হয়তো এই মিহারটার জন্য খোলা পাবো না, যা নাটক করছিল বাড়ি থেকে বেরোনোর সময়। যাই হোক, পেয়ে গেলে তো খুবই ভালো হয়, না পেলে তো ব্যাস শেষ। চলো দেখি দোকানে যাই, পাই কিনা রসগোল্লা। সব থেকে বড় কথা দোকানটা খোলা থাকে কিনা আগে দেখি। চলো, আমি পেয়ে গেছি মিষ্টি, মানে মিষ্টির দোকান অ্যাকচুয়ালি খোলা ছিল, আমি মিষ্টি পেয়ে গেছি, রসগোল্লা নিয়েছি, গরম গরম রসগোল্লা, অনেকদিন খাইনি তো ইচ্ছা হলো একটু মানে খাবার। যাই হোক, আগে ড্রেসটা চেঞ্জ করি। কী কী কিনেছি আজকে আমি তোমাদের সাথে একটু দেখাই, চলো। এই যে আমি কী কী নিয়েছি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি আজকে নিয়েছি এই প্লিক্সের এই যে এটা হচ্ছে রোজমেরি হেয়ার গ্রোথ ওয়াটার, এটা আমি নিয়েছি। এটা আমি আগে ইউজ করতাম, বাট মাঝখানে কি হয়েছিল আমি জানি না, আমি ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম। আমার চুলটা হালকা হালকা উঠতে, মানে এবার চুল উঠছে যেহেতু আমি রেডি। ও আচ্ছা সরি, হ্যাঁ দাঁড়াও আমি একটু বলে নিই। যেহেতু রোজ আমাকে ট্রেনে করে যাতায়াত করতে হয়, তোমরা নিশ্চয়ই দেখো যে আমি ট্রেনে করে ডেলি অফিস যাই, তো আমার চুলটা হালকা হালকা উঠতে শুরু করেছিল ধুলোবালিতে। তো এই জন্য আমার আবার এই জিনিসটা কেনা, এটা দিয়ে কিন্তু আমার ভীষণ উপকার হয়েছে, মারাত্মক ভালো এই প্রোডাক্টটা। বাবা আমি কথা বলছি তো, যাই হোক এই প্রোডাক্টটা মারাত্মক ভালো। আর এই জিনিসটা ও জানো কি করেছিল, এই জিনিসটা ও আমার আগের বারে পুরো, ও তো তখন আরেকটু ছোট ছিল, তখন আমি প্রায় 2000, মানে আমি মাঝখানে একটা বছর আমি ইউজ করা আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি ব্যাপারটা হলো যে এটাও লাস্ট আমি 2024-এর লাস্টে, মানে আমি পুরো 25টা আমি ইউজ করিনি, এটা আমার করতে লাগেনি। তো যাই হোক আমি এটা, কারণ তখন আমি মেট্রো করে অফিস যেতাম, তো অতটাও ধুলোবালি লাগতো না, এতটা হ্যাঁ লাগতো, নিশ্চয়ই ধুলোবালি লাগতো। বাট ব্যাপারটা হলো যে এটা লাস্ট আমার শেষ হয়েছে কিভাবে জানো, ও খাটের তলায় এই স্প্রের বোতলটা নিয়ে ঢুকেছে, মানে প্রায় এতটা মতন ছিল, এই যে এতটা মতন ছিল, খাটের তলায় ঢুকেছে, দেয়ালের মধ্যে স্প্রে করে করে পুরো বটলটা আমার শেষ করে দিয়েছিল। আমি বলতে পারি এক প্রকার রাগেই আমি কিনিনি, আমি যে ভাগ কিনবই না, যেটা এখন ছোট যেটাই আমি নিয়ে আসি তুই সেটাই নষ্ট করে দিস, তো ওটা আমি কেনা বন্ধ করে দিয়েছি। আর একটা জিনিস কিনেছি, সেটা হলো সেটা হলো এই প্লিক্সের এই নাইট ক্রিমটা। আমি তো সব কিছুই তোমরা দেখেছো আমি প্লিক্সের ইউজ করি, তো আমি লাস্ট অব্দি এই নাইট ক্রিমটা আমি প্লিক্সের কিনলাম, কারণ আমার মুখে একদম একটু হালকা হালকা মানে রোদের বেরিয়ে একটু হালকা হালকা মানে একটা দাগ হয়ে গেছিলো এই যে এইগুলো, তো তার জন্য আমাকে অঙ্কুর থেকে বললো যে এইটা ইউজ করতে, এটা নাকি খুব ভালো। তো যে সত্যি প্লিক্স খুব ভালো একটা কোম্পানি, কারণ আমার পিসিওডির জন্য আমার মুখে এত দাগ ছিল, এত পিম্পল ছিল, পিম্পলের দাগগুলো ছিল, সেটা কিন্তু আমার এই প্লিক্স মেখেই আমার কমেছে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা।